এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। শুরুতে এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি, তারপরে জানবো বিস্তারিত সংবাদ। চীনের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধবাজ পুতিনকে সাহায্য করছে ভারত। ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতার। ঠোঁট তো নয় যেন মেশিন গান, সুন্দরী যুবতী প্রেস সচিবের প্রশংসা করে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে মিসাইল নিয়ে ভুল তথ্য ছিল ভারতীয় গোয়েন্দাদের হাতে। সিন্দুর অভিযান চলাকালীন ধ্বংস, সেই কারণে ভারতের রাফাল যুদ্ধবিমান। এলো সামনে ভয়াবহ তথ্য। অপরদিকে বাংলাদেশে আটক ভারতীয় ট্রলার সহ 14 জন মৎস্যজীবী। বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে নীল ছবিতে অভিনয়, গুয়াহাটি থেকে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা। রাশিয়া 600 বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামির সতর্কবার্তা। ইয়েমেনের কাছে সমুদ্রে উল্টে গেল নৌকা, মৃত্যু 70, নিখোঁজ এখনও 80। আবহাওয়া থাকবে কেমন বিস্তারিত জানাবো। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা। আপনার জেলার আবহাওয়া থাকবে সেটাও জানাবো বিস্তারিত। অপরদিকে মাদক পাচারের অভিযোগে 2 তৃণমূল নেতা বহিষ্কার, 6 বছরের জন্য বহিষ্কার হলো দল থেকে। বিস্তারিত জানাবো, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চীনের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধবাজ পুতিনকে সাহায্য করছে ভারত। ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতার। আমেরিকার তরফে ভারতের ওপর বাড়তি শুল্ক চাপানোর ঘটনায় কিছুটা হলেও ফাটল ধরেছে দুই দেশের সম্পর্কে। এরই মাঝে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ বা ট্রাম্পের পরামর্শদাতা স্টিফেন মিলার। তার অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চীনের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধবাজ পুতিনকে সাহায্য করছে ভারত। এই ঘটনা আশ্চর্যজনক হলেও সত্য, জানিয়েছেন তিনি। সানডে মর্নিং ফিউচার্স নামে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারত এবং চীনের মধ্যে গোপন আতাতের অভিযোগ তুলেছেন মিলার। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে রাশিয়া থেকে অস্ত্র এবং খনিজ তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে। একই সঙ্গে জানান, মানুষ জেনে অবাক হবেন, ভারত এবং চীন জোট বেঁধেছে, রাশিয়ার থেকে বিপুল পরিমাণ তেল কিনছে তারা। আসলে এভাবে ওরা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ সাহায্য করে যাচ্ছে। মিলারের এহেন বক্তব্য এমন সময় সামনে এলো যখন ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা, যা পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার তুলনায় বেশি। এ প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের তেল এবং অস্ত্রের বাণিজ্যকে তিনি ভালো চোখে দেখছেন না। তিনি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে মিলে ভারত তাদের মৃত অর্থনীতিকে আরও অধঃপতনের দিকে নিয়ে যাক। যদিও এদিন স্টিফেন জানিয়েছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায় আমেরিকা, কিন্তু যুদ্ধে অর্থ যোগানের এই ইস্যুতে আমাদের আরও বাস্তবসম্মত হতে হবে বলে জানিয়েছেন তিনি। ইউক্রেনের যুদ্ধ থামিয়ে শান্তি ফেরাতে কূটনৈতিক, অর্থনৈতিক এবং অন্যান্য সমস্ত বিকল্প পথ ট্রাম্প খোলা রেখেছেন। ঠোঁট তো নয় যেন মেশিন গান, সুন্দরী যুবতী প্রেস সচিবের প্রশংসা করতে গিয়ে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বয়স 27, সুন্দরী যুবতী হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। এবার সেই হোয়াইট হাউসের অধীশ্বর ডোনাল্ড ট্রাম্পের সুনজরে পড়লেন তিনি। বোধহয় ট্রাম্পের একটু বেশিই সুনজরে পড়েছেন কারোলিন লিভিট। খোদ ডোনাল্ড ট্রাম্পের মুখেই ফুটে উঠল সেই সৌন্দর্যের অভিব্যক্তি, আর তাতেই বিতর্ক। রীতিমতো গদগদ সুরে লিভিটের প্রশংসা করতে দেখা গেল ডোনাল্ড ট্রাম্পকে। বললেন, আহা কি রূপ, কি ঠোঁট, ঠিক যেন মেশিন গান। মার্কিন প্রেসিডেন্টের এমন উচ্ছ্বসিত প্রশংসায় ভ্রু কুঞ্চিত গোটা বিশ্বের। অনেকেই এই মন্তব্যের নেপথ্যে যৌন উদ্দীপক গন্ধ পাচ্ছেন। নিন্দুকেরা বলছেন, ট্রাম্পের অতীত তো খুব একটা সুবিধের নয়। ডোনাল্ড ট্রাম্প এদিন রীতিমতো আরও বলেন, ও তো রীতিমতো স্টার, আহা কি রূপ, তীক্ষ্ণ বুদ্ধি, সুন্দর ঠোঁট, কথা বলার সময় যেন ঠোঁটের চপলতা যেন মেশিন গান। ও সত্যি এক অসাধারণ মহিলা। স্বাভাবিকভাবে ট্রাম্পের এহেন মন্তব্য সামনে আসার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে মিসাইল সম্পর্কে একেবারে ভুল তথ্য ছিল ভারতের গোয়েন্দাদের হাতে। তাতেই ভূপতিত ধ্বংস হয়েছে ভারতের রাফাল যুদ্ধবিমান। পহেলগাঁও হামলার বদলা যে ভয়াবহ হবে আর
তার আজ পেয়েছিল পাকিস্তান। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় প্রহর গুনছিল তারা। সেই জন্য দপ্তরি রাত কাটাচ্ছিলেন পাক বায়ুসেনা প্রধান জাহির সিধু। 7ই মে অপারেশন রুমের পাশেই একটি গদি পেতে ঘুমোচ্ছিলেন তিনি। তখন মধ্যরাত। আচমকা জ্বলে উঠল অপারেশন রুমের লাল আলো। এক লাফে উঠে মনিটরে চোখ রাখলেন তিনি। দেখতে পান সীমান্তে প্রস্তুত ভারতের কয়েক ডজন যুদ্ধবিমান। তড়িঘড়ি J-10C যুদ্ধবিমানগুলিকে পাল্টা হামলার নির্দেশ দেন তিনি। ঘণ্টাখানেক ধরে রাতের আকাশে টক্কর চলে দুই দেশের 110টি যুদ্ধবিমানের মধ্যে। আর এর মধ্যেই J-10C ফাইটার থেকে ছোড়া চীনের তৈরি PL-15 মিসাইলের আঘাতে ধ্বংস হয় ভারতের রাফাল যুদ্ধবিমান। সম্প্রতি একটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে পাকিস্তানের PL-15 মিসাইলের পাল্লা সম্পর্কে ভুল তথ্য ছিল ভারতীয় গোয়েন্দাদের কাছে, আর সেই ব্যর্থতাতেই রাফাল ধ্বংসের কারণ। আগেই চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের মন্তব্যে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তবে নির্দিষ্ট কোনো কিছু জানা যায়নি। এবার রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে ভুল তথ্য ছিল ভারতীয় গোয়েন্দাদের কাছে। তারা জানতেন 150 কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারবে না PL-15। তাই নিশ্চিন্তে ছিলেন রাফালের পাইলটরা। ভেবেছিলেন তারা পাক ফায়ারিং রেঞ্জের বাইরে রয়েছেন, কিন্তু চীনে তৈরি ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা 200 কিলোমিটারেরও বেশি ছিল। তাই সহজেই ভারতের যুদ্ধবিমান রাফালকে নিশানা করতে পেরেছিল পাকিস্তান। যদিও ভারত এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। বাংলাদেশে আটক ভারতীয় ট্রলার সহ 14 জন মৎস্যজীবী। ভারতীয় একটি ট্রলারকে আটক করল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। শনিবার গভীর রাতে বাংলাদেশের জল সীমানার ভেতর থেকে FB পারমিতা নামক ট্রলারটিকে আটক করা হয়েছে। ওই ট্রলারে মোট 14 জন মৎস্যজীবী ছিলেন। জানা গিয়েছে 30 জুলাই পাথর প্রতিমার খেয়াঘাট থেকে ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল, কিন্তু সেই দিনই সন্ধ্যার পর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপরে সেটি গভীর সমুদ্রে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ে। তখন ওই দেশের বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা ট্রলারটিকে আটক করেন। বর্তমানে সেটিকে বাংলাদেশের মঙ্গলা মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে বাংলাদেশে আটক ওই 14 ভারতীয় মৎস্যজীবীর পরিবার চিন্তিত হয়ে পড়েছেন। 15 দিন আগেও ভারতের 2টি ট্রলারকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আটক করেছিল, আবার একটিকে আটক করা হলো। মোট 3টি ট্রলার এখন বাংলাদেশে আটক রয়েছে। সব মিলিয়ে 48 জন মৎস্যজীবী বাংলাদেশে আটকে পড়েছেন। বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে নীল ছবিতে অভিনয়। গুয়াহাটি থেকে গ্রেপ্তার মহিলা। পর্নোগ্রাফি শ্যুট করতে গিয়ে অসমের গুয়াহাটি থেকে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা সহ 3। সোমবার গুয়াহাটি পুলিশের একটি দল শহরের এক হোটেল থেকে 2 স্থানীয় ব্যক্তি এক বাংলাদেশি মহিলাকে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রের খবর, দিশপুর পুলিশের নেতৃত্বে অভিযান চালানো হয়। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে 3 জনকে হাতে নাতে পাকড়াও করা হয়। ধৃত ব্যক্তিরা হলেন শফিকুল এবং জাহাঙ্গীর, যারা দুজনেই অসমের বাসিন্দা। গ্রেপ্তার করা হয়েছে 22 বছর বয়সী বাংলাদেশি তরুণী মিন আক্তারকেও। বর্তমানে ধৃত 3 জনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, 3 ধৃত গুয়াহাটির সুপারমার্কেট এলাকার একটি হোটেলে ঘর বুক করেছিলেন। সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘরের মধ্যে যেই সমস্ত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তার থেকে আন্দাজ করা হচ্ছে ওই ঘরের মধ্যে পর্নোগ্রাফি তৈরির পরিকল্পনা করা হয়েছিল। রাশিয়ায় 600 বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি। ফের ভূমিকম্প জারি, সুনামির সতর্কতা। জেগে উঠল রাশিয়ার কামচাটকার ক্রাসেননিকোভ আগ্নেয়গিরি দীর্ঘ 600 বছর পর। গত বুধবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল প্রশান্ত মহাসাগরের তলদেশ। রাশিয়ার পূর্বভাগে উপকূলে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 8.8। এর জেরে তীব্র অস্থিরতা তৈরি হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায়। তার জেরে আচমকা এত বছর পর ক্রাসেননিকোভ আগ্নেয়গিরি জেগে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে রবিবার ফের ভূমিকম্প অনুভূত হয়েছে রাশিয়ায় কুরিল দ্বীপ সংলগ্ন এলাকায়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7। ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রায় 10 কিলোমিটার গভীরে। সেই দেশের জরুরি পরিষেবা মন্ত্রক জানিয়েছে রাশিয়ার 3টি উপকূলে সুনামি হতে পারে। ঢেউয়ের উচ্চতা অবশ্য খুব বেশি হবে না। উপকূলবর্তী এলাকায় জনবসতি খালি করার কাজ শুরু হয়েছে। ভূতত্ত্ববিদ এবং গবেষক ওলগা গেরিনা জানিয়েছেন, এই আগ্নেয়গিরিতে এটাই প্রথম ইতিহাসে নথিভুক্ত প্রামাণ্য অগ্ন্যুৎপাত।
তার মধ্যে শেষবার সম্ভবত 1463 সালে আগ্নেয়গিরি সক্রিয় হয়েছিল। এরপর থেকে আর কোনো অগ্নুৎপাতের খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে অগ্নুৎপাতের ফলে প্রায় 6 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে ছাই। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। জায়গাটি জনবসতিপূর্ণ এলাকা না হয় অগ্নুৎপাতের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে আগ্নেয়গিরি ফের সক্রিয় হয় বিমান চলাচলে ঝুঁকি বেড়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। আকাশপথে যাতায়াতের সময় সাবধানতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে ইয়েমেনের কাছে সমুদ্রে উল্টে গেল পরিযায়ীদের নৌকা, মৃত্যু 68 জনের, নিখোঁজ 80। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন বিস্তারিত জানাচ্ছি। ইয়েমেন উপকূলে উল্টে গেল পরিযায়ী শ্রমিকদের নৌকা। ঘটনায় 68 জনের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ 80। জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে কেবল 12 জনকে। ইয়েমেনের হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। রবিবার 154 জন পরিযায়ীকে নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি। সেই দেশের আবিয়ান প্রদেশের কাছে এডেন উপসাগরে উল্টে যায় নৌকাটি। তাদের মধ্যে প্রত্যেকে ইথিওপিয়ার বাসিন্দা। নৌকা উল্টে যাওয়ার পরে এডেন উপসাগরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে বেশি রোজগারের আশায় বহু বছর ধরে পূর্ব আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের পূর্ব দিকের আফ্রিকা উপকূল থেকে বহু মানুষ জলপথে ইয়েমেনে পৌঁছন। সেখানে থেকে অবৈধ উপায়ে জলপথে তারা পশ্চিম এশিয়ার দেশগুলিতে ঢোকার চেষ্টা করেন। মাদক পাচারের অভিযোগ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে। 6 বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া 2 নেতাকে 6 বছরের জন্য বহিষ্কার। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কথা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। দিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রে গিদালদহ 1 নম্বর অঞ্চলের মাহফুজা রহমান এবং সেরাজুল হকের দল বিরোধী কার্যকলাপ, সামাজিক অধঃপতনের যে অভিযোগ এসেছে তাতে আমরা এরকম কর্মীদের দলে আর রাখতে চাই না। দল থেকে তাদেরকে আমরা 6 বছরের জন্য বহিষ্কার করছি। যেই সমস্ত অভিযোগ এসেছে সেই অভিযোগ থাকাকালীন আমরা তাদেরকে দলে রাখতে পারি না। ভবিষ্যতে যদি তারা নিজেদের আদালতে নির্দোষ প্রমাণ করতে পারে তবে তৃণমূল কংগ্রেসে ফিরে আসার সুযোগ থাকবে। এছাড়া তৃণমূল কংগ্রেসে ফিরে আসার কোনো সুযোগ থাকছে না। উল্লেখ্য, সোমবার রাতে কোচবিহার শহরের বাস স্ট্যান্ড এলাকায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকসহ 5 পাচারকারীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে মফিজুল রহমান, সেরাজুল হক নামে 2 জন তৃণমূল কংগ্রেস কর্মী ছিল। কেমন থাকবে আবহাওয়া? আজকেও তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাবো আপনাদেরকে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য নেই। আগামীকাল মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের আশঙ্কা। আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 3 জেলায় জারি রয়েছে আজকে হলুদ সতর্কবার্তা। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। বুধবার শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফের আবার বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়।